ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। পবিত্র কোরআনুল কারীম দ্বিতীয় নম্বর সূরা সূরা আল বাকারার মধ্যে আল্লাহ বলেন, ফাযকুরুনি, যদি আমাকে তোমরা স্মরণ করো, আযকুরকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। আর সাবধান হয়ে যাও, কখনো আমার শুকরিয়ার না শুকরি করো না। যদি তোমরা শুকর গুজার করো, তোমাদের শুকর আমি তোমাদের নিয়ামত বাড়ায়া দেব। আর আল্লাহ পাক দ্বিতীয় পরের আয়াতে বলতেছেন, নবী হে, তাদেরকে বলে দিন, তারা যদি আমার কাছে চায়, দুটি মাধ্যমে চাইবে আমার কাছে, আমি তাদেরকে দেওয়ার জন্য সদা প্রস্তুত আছি। আমার কাছে চাইবে। প্রশ্ন হতে পারে, কিভাবে চাইবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহর হাবিবকে বললেন, নবী হে, আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, যারা ঈমানদার তারা যেন সালাত এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাই। আমি আল্লাহর কাছে যদি তারা চাই রে, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে, আমি নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আছি। প্রশ্ন হয়ে গেল, আল্লাহ কোথায়? কাফেররা বলল, আল্লাহ কোথায়? আল্লাহকে পাবো কোথায়? আল্লাহকে তো দেখা যায় না। আল্লাহকে পাবো কোথায়? না দেখা জিনিসকে বিশ্বাস করি না। প্রশ্ন হয়ে গেল, তার জবাব হয়ে গেল। নবীজি বলছেন, হে আল্লাহ, আপনি নবী, আপনি তাদের প্রশ্নের জবাব বলে দিন, আল্লাহকে কোথায় পাবো? আল্লাহকে ডাকলে কোথায় পাবো? ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। যদি কেউ প্রশ্ন করে আল্লাহ কোথায় আছে, আল্লাহকে ডাকলো পাবে কোথায়, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দাও, নবী হে, আল্লাহকে যখন তোমরা ডাকবে, আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেয় এবং তিনি অতি নিকটে রয়েছে। বলুন তো, গোটা দুনিয়ার মালিককে? সৃষ্টিকর্তা আছে তো? বিশ্বাস হয় আমার আপনার মালিককে? আল্লাহ বিশ্বাস হয় না? এই জন্য বলছি, আল্লাহর নাম বলবেন সব সময়, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ পাক দেওয়ার জন্য সদা প্রস্তুত হয়ে আছেন। যাই হোক, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর উপর ভিত্তি করে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, আমরা আজকে যে মাহফিলটা, দ্বীনি প্রতিষ্ঠান, মাদ্রাসা, ঠিক কিনা? এই মাদ্রাসা হচ্ছে নবীজির ঘর। কার ঘর? মসজিদ বাইতুল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহ পাকের ঘর। আর মাদ্রাসাতুন নবিউল্লাহ, মাদ্রাসা হচ্ছে নবীজির ঘর। বলুন না সুবহানাল্লাহ। তো নবীজির ঘরের মাহফিল, নবীজির ঘরের মর্যাদার মাহফিল, আমরা খুশি না বেজার? এই যে দোকানে ঘুরে বেড়াচ্ছে মানুষেরা, ওরাই ভাগ্যবান নাকি আমরা ভাগ্যবান? জান্নাতি মেহমান, মাজালিসুল ইলমি মিন রিয়াজুর রাওজাতু মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহর হাবিব বলে, যেখানে ইলমের আলোচনা হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, সেই মজলিসটা হলো রিয়াজুল জান্নাতের একটা টুকরা। এই রিয়াজুল জান্নাতের টুকরার মধ্যে আমরা এসেছি। আরও যারা আসবে, আখেরি মোনাজাত করে যারা বাড়ি যাবে, আজকের তওবা হবে আখেরি মোনাজাতের সময়। না জানি আজকের তওবা, আজকের মোনাজাত যদি কবুল হয়ে যায়, আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে। আজকে মাহফিল থেকে ফেরার পথে অথবা বাড়িতে গিয়ে ঘুমের মধ্যে যদি কোনো বান্দা বা বান্দি মারা যায়,
আমার বিশ্বাস আজকের দোয়া, আজকের মাহফিল, আজকের তওবা কবুলের কারণে ওই ব্যক্তি মুমিন বান্দা বা বান্দির মৃত্যুটা ইমানের সাথে মৃত্যু নসিব হয়ে যাবে। একবার যদি ইমানের সাথে মৃত্যু নসিব হয়, কবরের আযাব মাফ হয়ে যাবে, হাসরের ময়দান তার জন্য সহজ হয়ে যাবে, আল্লাহ পাকের মুখ থেকে বাণী ঘোষিত হয়ে যাবে, আসহাবুল জান্নাহ। এরকম সৌভাগ্যবান ব্যক্তি কে হতে পারবে? যারা এই মাজলিসের ভিতরে এসে বসতে পারবে তারা। অনেকে চিন্তা করে আমার বয়স কম, আমি মরবো না, করে কি করে না? আমার বয়স 60, 70, 80 হোক, চুল দাড়িটা পেকে যাক, তারপরে দেখবো, তারপরে ইবাদত বন্দি করব। এই কথা বলার কোনো সুযোগ নাই আমার বন্ধুরা। কেননা মানুষের আশার একটা সিরিয়াল আছে, কিন্তু পৃথিবী থেকে বিদায় নেওয়ার কোনো সিরিয়াল নাই। এই কথা বলার কোনো সুযোগ নাই। আমার দাদা আগে মরবে, তারপরে আমার বড় চাচা মরবে, তারপরে আমার বাবা মরবে, তারপরে আমার বড় ভাই মরবে, তারপরে আমি মরব। এই কথা বলার কোনো সুযোগ নাই। মানুষের দাদা থাকে, বাবা থাকে, সন্তান মারা যায়। দাদা থাকে, বাবা থাকে, নানা থাকে, নানি থাকে, নিজেও থাকো, নিজের আপন ছেলে বা মেয়ে মারা যায়। জীবনের কোনো গ্যারান্টি নাই রে বাজার। সুতরাং যখন সময় পাও তখনই আল্লাহর গোলামি শুরু করে দাও, তার মধ্যেই রয়েছে কল্যাণ। যে কোনো মুহূর্তে তোমাকে মালাকাল মউত তোমার কাছে হাজির হয়ে যাবে। এই জন্য আসুন, যেহেতু মাদ্রাসা ভিত্তিক, ইলমে দ্বীনের প্রতিষ্ঠান ভিত্তিক আলোচনা মাহফিল, আমি আলেমের গুরুত্ব, ইলমের গুরুত্ব আর কোরআন নাজিলের গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা আমি আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি। আপনারা শেষ পর্যন্ত শুনতে রাজি তো? একবার মহান আল্লাহকে দুহাত উঁচু করে দেখান, লিল্লাহে তাকবীর, নারে জয় দিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি। আপনারা দোয়া করতে থাকুন, আল্লাহ পাক যেন তৌফিক দান করে। মুক্তসার কয়েকটা মিনিট আলোচনা করে আপনাদেরকে নিয়ে বিদায় হওয়ার চেষ্টা করবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। এখানে একটি কোরআন শরীফ থাকা উচিত ছিল। কোরআন শব্দের অর্থ হচ্ছে আল মাকরু আবিল মাকরুন, পঠিত এবং অথবা সংযুক্ত। পঠিত অথবা সংযুক্ত কোরআন শব্দের অর্থ। পঠিত এজন্য বলা হয়, গোটা পৃথিবীতে যত কিতাব রয়েছে সমস্ত কিতাবের মধ্যে সবচাইতে বেশি তেলাওয়াত করা হয় কোন কিতাব? কোরআন। গোটা পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, আর 850 কোটি মানুষের মধ্যে 650 কোটি হলে ইহুদি খ্রিস্টান, মাত্র 200 থেকে 200 কোটির বেশি একটু মুসলমান মানুষ। পৃথিবীতে 5 ওয়াক্ত সালাত আদায় করা হয়। প্রতিটি সালাতের প্রতিটি সময় কোরআনের তেলাওয়াত আছে না নাই? কোরআনের মধ্যে একটা আকর্ষণ শক্তি আছে না নাই? আছে তো। শুধু মুসলমান নয়, সূরা ফাতিহা বারবার তেলাওয়াত করা হয়, তারপরেও বিরক্ত বোধ করে না, ঠিক কিনা বলুন? কারণ কোরআনের মধ্যে একটি মজা রয়েছে। এই মজা যারা মুমিন তারা পায়, যারা কাফির তারাও পায়। বলুন সুবহানাল্লাহ। কিন্তু কাফিররা ইসলাম ধর্ম গ্রহণ করে না, এজন্য বাপদাদার ধর্ম ত্যাগ করবে না এবং তাদের নেতৃত্ব চলে যাবে, এজন্য ইসলাম কবুল করে না। কিন্তু তাদের মধ্যেও একটি কোরআনের আকর্ষণ শক্তি আছে না নাই? আবু জেহেল, আবু সুফিয়ান, ওয়ালিদ ইবনে মুগিরা, এরাও আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে যেত। নবীজি কাবার চত্বরের পাশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাতে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন। আবু জেহেল ঘুম থেকে উঠে গিয়ে নবীজির ঘরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রিয় নবীজির কোরআন তেলাওয়াত ফজর পর্যন্ত শুনতে। এই কোরআনের মধ্যে আকর্ষণ আছে না নাই? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন
আলা সিরাতিম মুস্তাকিম। এভাবে নবীজির সুললিত কণ্ঠে তেলাওয়াত করতেন। আর আবু জেহেল শুনতে পেত। গভীর রাত নবীজির কোরআন তেলাওয়াত শুনে ফজরের সময় হয়ে যাচ্ছে। ইতিমধ্যে আবু জেহেল বাড়ির দিকে যাচ্ছে। যাইতে আবু সুফিয়ানের সাথে দেখা। আবু সুফিয়ান, তুমি কোথায় গিয়েছিলে? আবু সুফিয়ানের একই প্রশ্ন, তুমি কোথায় গিয়েছিলে? বলে মুহাম্মাদের তেলাওয়াত শুনলাম, বড়ই মজা লাগে রে, মজা লাগে। এটা মুহাম্মাদের কোনো বাণী নয়, এটা অবশ্যই আসমানি আওয়াজ। কিন্তু কি করবো রে, নেতৃত্ব চলে যাবে, আমাদেরকে তো আর কেউ নেতা মানবে না। আর আমরাই যদি মুহাম্মাদের তেলাওয়াত শুনি, সাধারণ জনগণ আমাদেরকে নেতা মানবে না, আমাদেরকে নিয়ে ধিক্কার জানাবে, আমাদেরকে নিয়ে সমালোচনা করবে। সুতরাং এখানে আইন পাশ করো, আইন প্রণয়ন করো, এটা ছাড়া উপায় হবে না। আগামীকাল আমরা কেউ এখানে আসব না, এই সিদ্ধান্ত উপনীত হও। আমরা নেতারা যদি না আসি, সাধারণ কর্মীরাও এখানে আসবে না, বুঝতে পারবে না। এই সিদ্ধান্ত আবু জেহেল দিয়ে দিল। আবু সুফিয়ান, ওয়ালিদ ইবনে মুগিরা সবাই সিদ্ধান্ত মেনে নিল। পরের দিন রাত যত গভীর হয়, আবু জেহেলের শরীরের ভিতরে একটু নাড়াচাড়া দেয়। আজকে সিদ্ধান্ত নিয়েছি কেউ যাবে না, আমি একা একা মুহাম্মাদের বাড়ি থেকে কোরআন তেলাওয়াত শুনব। নবীজি আবার কোরআন তেলাওয়াত চালু করে দিলেন গভীর রজনীতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষ যখন ঘুমিয়ে পড়ে, সেই ঘুমের সময় যদি কোনো বান্দা গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে আল্লাহকে ডাকে, সেই ডাক শুনে আল্লাহ সবচাইতে বড় বেশি খুশি হয়। নূরে মুজাসসাম লাউ লাখো সালাম, তোমার জন্য পড়ি মোরা দরুদ সালাম। নূরে মুজাসসাম লাউ লাখো সালাম, তোমার জন্য পড়ি মোরা দরুদ সালাম। রাত গভীরে পশু পাখি যখন ঘুমিয়ে পড়ে, তোমার প্রেমের আশিকিদের চোখের পানি ঝরে। রাত গভীরে পশু পাখি যখন ঘুমিয়ে পড়ে, তোমার প্রেমের আশিকিদের চোখের পানি ঝরে। আর সেজদাই পড়ে মাওলার কাছে চাই তোমার মাকাম, সেজদাই পড়ে মাওলার কাছে চাই তোমার মাকাম। নূরে মুজাসসাম লাউ লাখো সালাম, তোমার জন্য পড়ি মোরা দরুদ সালাম। এই পৃথিবীতে যে যাহাকে ভালোবাসিবে, কাল কিয়ামতে তার সাথে তার হাসর হইবে। এই পৃথিবীতে যে যাহারে ভালোবাসিবে, কাল কিয়ামতে তার সাথে তার হাসর হইবে। আরে সেজদাই পড়ে মাওলার কাছে চাই তোমার মাকাম। নূরে মুজাসসাম লাউ লাখো সালাম, তোমার জন্য পড়ি মোরা দরুদ সালাম। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এই যে দুনিয়ার সমস্ত পশু পাখি ঘুমিয়ে গেছে, সবাই তাদের নিরে চলে গেল, সমস্ত অফিস আদালত বন্ধ হয়ে গেল। আপনারা পঙ্গপালের মতো, মাছের মতো, মশার মতো ছুটে এসেছেন, আরামের ঘুমটাকে হারাম করে দিয়েছেন। কম্বলটাকে ফেলে রেখে কনকনা শীতের মধ্যে বসে কোরআনের তাফসীর শুনতেছেন। আচ্ছা বলুন তো, এই দৃশ্যটা আমার রব দেখছেন কি দেখছেন না? হয়ে যেতে পারে
আপনার জীবনের কোনো নেক আমলও যদি কবুল না হয়, আজকে ঠান্ডার মধ্যে তাফসীর মাহফিলে বসে থাকার কারণে আপনার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। আমার বিশ্বাস কোরআনের সম্মানের খাতিরে এই মাহফিলটা আমাদের কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানায় দিবে, বলুন আমিন। আজকে মসজিদ মাদ্রাসা ভিত্তিক প্রোগ্রাম, মাদ্রাসার জন্য 20, 50, 100, 500, 2000, 5000, 10,000 টাকা দান করলেন, মাদ্রাসার সাথে থাকলেন, মাদ্রাসার মুহতামিম তলেবে ইলমদেরকে ভালোবাসলেন, তাদের সঙ্গে সুসম্পর্ক করলেন, তাদের বেতন কাঠামোগুলো ভালো করলেন, মাদ্রাসা সুন্দর করে মেরামত মনে পরিপাটি করলেন, কোরআন তেলাওয়াত হবে, আপনি কবরে চলে যাবে, আপনার এই অনুদান, আপনার এই সময়, আপনার এই মেধা এখানে ব্যয় করার কারণে কবরে শুয়ে থেকে থেকে কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় সব জারি হতে থাকবে। কারণ হচ্ছে মাদ্রাসার সাথে যদি আপনার সম্পর্ক ভালো থাকে, আলেমদের সাথে যদি আপনার সম্পর্ক ভালো থাকে, তাদেরকে যদি আপনি ভালোবাসতে পারেন, আলেম ওলামাদেরকে যদি আপনি সুখে রাখতে পারেন, কিয়ামতের দিন ওই আলেমদের সাথেই আপনার হাসর নাসর হবে। আলেমরা যেই পথ দিয়ে জান্নাতে চলে যাবে, আপনাকে আল্লাহ পাক সেই রাস্তা দিয়ে জান্নাতের পথে পথিক করে দিবে। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আবু জাহেল পরের দিন চলে গেছে একা একা। নবীজি কোরআন তেলাওয়াত করছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আমার কণ্ঠ ভালো না, নবীজির সুমধুর কণ্ঠে তেলাওয়াত আবু জেহেল শুনে মুগ্ধ হয়ে যায়। রাত্রি শেষ হয়ে যাচ্ছে, সকাল হয়ে যাবে এটা ভেবে আবু জেহেল দৌড় দিয়ে বাড়ির দিকে যায়। বাড়ির দিকে যাইতে একজনের ঠ্যাঙ্গের সাথে আবু জেহেলের ঠ্যাঙ্গের গুতা লেগে যায়। এই কেটা রে, বলে তুই কেটার? আমি আবু সুফিয়ান। তুই কেটা? আমি আবু জেহেল। কাজে কিরে, তোর তো এখানে আসার কথা ছিল না। আবু জেহেল কাজ, তোরও তো এখানে আসার কথা ছিল না, আসলি কেন? বলে বন্ধু রে, আসতে চাই না কিন্তু মন মানে না। মুহাম্মাদের কোরআন তেলাওয়াত আমাকে এতটাই আকর্ষণ করে, রাত্রের ঘুমটাকে আমার জন্য হারাম করে দেয়। এখন এইটা বলে কাজ হবে না, সিদ্ধান্ত নাও, নিজেরাও পরিবর্তন হও, কর্মীদেরকেও পরিবর্তন করো। মুহাম্মাদের কোরআন তেলাওয়াত যেখানেই করা হয় না কেন, সেখানে বাধা দাও, সেখানে বিশৃঙ্খলা বাজাও, সেখানে গান বাজনা তৈরি করো। তাছাড়া মুহাম্মাদের কোরআনের আওয়াজ এবং আকর্ষণ কখনো বন্ধ করা যাবে না। সুতরাং বোঝা গেল, কোরআনের মাহফিলে যারা বাধা দেয়, কোরআনের মাহফিল যারা করতে দেয় না, তারা আর কেউ নয়, আবু জেহেলের উত্তরসূরি। তারা কখনো মুসলমান হতে পারে না। আল্লাহ পাক কোরআনে আবু জেহেলের এই কথাটা কোট করে বলে দিলেন। তারা বলেছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক এই কথাটা কোরআনে কোট করে বলে দিলেন। কাফেরদের বৈশিষ্ট্য হলো কোরআনের মাহফিলে বাধা দেওয়া, কাফেরদের বৈশিষ্ট্য হলো মাদ্রাসা না হতে দেওয়া, কাফেরদের বৈশিষ্ট্য হলো মাদ্রাসাটাকে অবহেলিত করে রাখা।
মাদ্রাসা নবীর ঘর, কোরআনুল কারীমের তেলাওয়াত হয়। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যখন মাদ্রাসাতে গিয়ে তেলাওয়াত করবে, আলিফ বা তা সা জিম হা খ দাল জাল, যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, যারা মাদ্রাসার কমিটিতে আছে, যারা মাদ্রাসাতে দান করেছে, যারা মাদ্রাসার জায়গা দিয়েছে, তারা যদি কবরে যে থাকে রে, ওই যে বাচ্চাগুলো তেলাওয়াত করবে তাদের অনুদানের কারণে বাচ্চারা তেলাওয়াত করবে, তারাও যে সবের অধিকারী হবে, সবের একটা অংশ মাদ্রাসার খেদমতকারীদের কবরে আমলনামায় জমা হয়ে যাবে। এটাকে বলা হয় সাদাকাতুল জারিয়া। সম্মানিত সুধী আমার, আমি যে মাদ্রাসার পরিবেশটা দেখলাম আমার কাছে মনটা খারাপ হয়ে গেল। পরিবেশ ভালো না, আমার আপনার ঘরের চাইতে আল্লাহর নবীর ঘরের পরিবেশটা ভালো করতে হবে। আপনি 20,000 50,000 টাকা বেতন পান, আপনার সংসার চলে হাইফাই ভাবে। মাদ্রাসা মসজিদের ইমাম মুআল্লিমদের বেতন 5,000 10,000 করে রেখেছেন। এই প্রশ্নটা এখন আপনাকে কেউ করবে না, মরার পরে আল্লাহর আদালতে আপনাকে অবশ্যই আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ হচ্ছে আল্লাহ পাক বলেন 4টি দফায় কোরআনুল কারীমের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যদি তুমি পারো আলেম হও, আলিমুন হও, আলেম হও। আর যদি তাও যদি না পারো, আলেমেরা কি বলে, আলেমদের ছাত্র হও, তলেবে ইলম হও, জ্ঞান অর্জন করো। আর সেটাও যদি তুমি না পারো রে, তাহলে কি করো, আলেমদেরকে ভালোবাসো, আলেমদের মজলিসে বসো, আলেমদেরকে ভালোবাসো, আলেমদেরকে ভালোবাসো, আলেমদেরকে তলবে ইলমদেরকে এবং কোরআনকে ভালোবাসার কারণে তোমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। আপনি আলেম হতে পারেন নাই, অসুবিধা নাই, আপনার একজন সন্তানকে আলেম বানান, আপনার একজন ভাইকে আলেম বানান। আচ্ছা তাও পারলেন না, আপনি মাদ্রাসার দিনই প্রতিষ্ঠানের জন্য কিছু খরচ করুন, কিছু দান করুন, কিছু টাকা দিন, কিছু ধান দান করুন, কিছু সময় ব্যয় করুন, প্রতিষ্ঠানটাকে সুন্দরভাবে সুচারুভাবে একদম পরিবেশটাকে সুন্দর করে দিন, পড়ালেখার পরিবেশটাকে সুন্দর করুন। এবং আপনি কি করুন, এর সাথে লেগে থাকুন। আপনার এই লেগে থাকাটাই আপনার জন্য নাজাতের একটি ফয়সালা হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই জন্য কোরআনুল কারীমের একটি নাম হলো পঠিত। বেশি বেশি পাঠ করা হয়, কোরআনের মধ্যে আকর্ষণ শক্তি কাজ করে। আর সংযুক্তের জন্য বলা হয়, কোরআনের একটি বাক্যের সাথে আরেকটি বাক্যের বেশ মিল রয়েছে, সান্দিক মিল, অলংকারিক মিল, সুনিপুণ সান্দর্শিক ভাষা। ঠিক কিনা বলুন? মানে একটি বাক্যের সাথে আরেকটি বাক্য, একটি শব্দের সাথে আরেকটি শব্দের বেশ সুন্দর মিলকরণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কোরআনের সূরা আয়াতে বিভিন্নভাবে সান্দর্শিক মিলকরণ করেছেন। এই জন্য বলা হয় হলো সংযুক্ত। যেমন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাম লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কত সুন্দর একটা শব্দের সাথে আরেকটা বাক্যের সাথে কত সুন্দর সান্দর্শিক মিল রয়েছে। এত সুন্দর মিলকরণ কোনো কেতাবের মধ্যে আপনি পাবেন না আমার ভাইরা। এই জন্য কোরআনের আরেকটি নাম হলো সংযুক্ত। ভালো লাগতেছে? আলোচনা করব নাকি কিসসা কাহিনী যাব? তাফসির ভালো লাগে না? এটাকেই বলে তাফসির। প্রতিটি হরফের বিনিময়ে আপনার আমলনামায় সব লেগে যাচ্ছে। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কেন নাজিল করলেন? কোরআন নাজিলের উদ্দেশ্যটা কি?
কোরআন কেন নাজিল করলেন? মানুষের হেদায়াতের জন্য এই কোরআনুল কারীম নাজিল করে পাঠালেন। মুক্তির পথ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান আল্লাহ পাক বলেন, যারা মুমিন তাদের অভিভাবক হলেন আল্লাহ। যারা মুমিন তাদের অভিভাবক কে বলুন তো? আওয়াজ দিয়ে বলুন কে? আল্লাহ হলো মুমিনদের অভিভাবক। আর আল্লাহ পাক বলেন, আল্লাহ যাদের অভিভাবক তাদেরকে আল্লাহ পাক অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে যায়, জাহান্নাম থেকে বের করে জান্নাতের পথে নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে যায় যারা হচ্ছে মুমিন, যারা হচ্ছে ঈমানদার। যে আপনারা এখানে এসেছেন অবশ্যই আপনারা ঈমানদার, ঠিক কিনা বলুন? ঈমানদার যদি না হতেন এখানে আসতে পারতেন কি? কখনোই আসতে পারতেন না। আর যারা কাফের, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আর আল্লাহ বলেন, যাদের অভিভাবক হচ্ছে শয়তান, শয়তান যাদের অভিভাবক, তারা নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, মসজিদ মাদ্রাসায় দান করে না, বরং বিরোধিতা করে, তাফসীর মাহফিলে যায় না, বরং বিরোধিতা করে। এদের অভিভাবক হচ্ছে তাগুত, আর এই তাগুত হচ্ছে অভিভাবক হলো শয়তান। আর এই শয়তান সবসময় মানুষদেরকে আলোর পথ থেকে বের করে অন্ধকারের পথের দিকে নিয়ে যায়, আর জান্নাতের পথ থেকে বের করে জাহান্নামের পথের পথিক বানায়। জ্ঞান বুদ্ধি আকল সব আছে বা থাকে, কিন্তু আল্লাহর দ্বীনের পথে তাদের কোনো কাজে লাগানো যায় না। সম্মানিত হাজিরিন, আমরা এমন একটি কিতাব পেয়ে গেছি, এই কোরআনকে যদি আমরা মহাব্বত করতে পারি, ভালোবাসতে পারি, ইহকাল এবং পরকাল দুনো জগতে আমাদের জন্য শান্তির ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন। আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা কোরআন পাঠে পারদর্শী তারা পরকালে সম্মানিত ও নেককার ফেরেশতাদের সঙ্গে জান্নাতে থাকবে। আপনারা জান্নাতে থাকতে চান না? চান না? কারা কারা চান? হাতটা উঠান, আল্লাহকে দেখান। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতে মেহমান হিসেবে কবুল করুন, বলুন আমিন। তাহলে আমাদের করণীয় হচ্ছে কোরআন তিলাওয়াত করতে হবে। কি করতে হবে? দ্বীনি ইলম শিখতে হবে। কি করতে হবে? এবং মাদ্রাসার সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। যদি তা না করি আমাদের আশা শুধু আশায় থেকে যাবে, এটা নিষ্ফল হয়ে যাবে। ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, এই কোরআনুল কারীম এমন একটি বাণী, এই কোরআন যার দেহের মধ্যে আছে রে, সেই দেহটা জাহান্নামের আগুনে পুড়বে না। আর কোরআনের সাথে যারা সম্পর্ক করে তাদেরকে আল্লাহ পাক প্রকৃত মুমিন বলে ঘোষণা করেছেন। যারা প্রকৃত মুমিন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার বলুন। ইন্নাল্লাহা আজিজুন গফুর। পবিত্র কোরআনুল কারীম সূরা আল ফাতির 35 নম্বর সূরা এর 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা
মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই পৃথিবীতে যারা আবেদ বান্দা আছে, যারা আল্লাহর গোলামি করে, তার মধ্যে সবচাইতে বেশি ভয় করে আল্লাহকে আলেমগণ। যারা জ্ঞানী তারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, তারাই বেশি আল্লাহকে ভয় করে। সুতরাং আল্লাহকে ভয় করবে যারা, আলেম হবে তারা, আলেম হবে তারা, আল্লাহকে ভয় করবে যারা। ঠিক কিনা বলো? এরপরে আল্লাহকে ভয় করা মুমিনদের আরেকটি বৈশিষ্ট্য। যারা মুমিন তারা সবসময় জাহান্নামের আগুনকে ভয় পাবে, কবরের আযাবকে ভয় পাবে, আল্লাহকে ভয় পাবে। আল্লাহর ভয়ে গুনাহ করবে না, আল্লাহর ভয়ে নামাজ ছেড়ে দিবে না, আল্লাহর ভয়ে মানুষ খুন করবে না, আল্লাহর ভয়ে মাদ্রাসায় দান করবে, আল্লাহর ভয়ে মসজিদে দান করবে, আল্লাহর ভয়ে মেলা দোকানপাটে থাকবে না, এই মাজালিসুল ইলমের দরবারে চলে আসবে। তারা হলো তারাই। আল্লাহ পাক কোরআনের অন্য জায়গাতে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, যেমন ভাবে ভয় করা দরকার, আর মুসলমান না হয়ে যেন তোমাদের মরণ না হয়। আর যদি তোমরা আলেম হতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দারাজা বৃদ্ধি করে দিবে, তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবে। কিভাবে মর্যাদা তোমাদেরকে বৃদ্ধি করে দেয় একবার শুনে রাখো। কিভাবে তোমাদের মর্যাদাকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেন শুনে রাখো। আমার ভাইরা, বলুন তো সম্মানের মালিক কে? ইজ্জতের মালিক কে? ইজ্জত কমায় দেওয়ার মালিক কে? আল্লাহকে যদি ভালোবাসা যায়, মহব্বত করা যায়, সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিবেন নাকি কমিয়ে দিবেন বলুন তো? কিভাবে আলেমদের সম্মান বাড়ান আল্লাহ পাক? 13 বছরের ছেলে নোমান ইবনে সাবিত, আমাদের যে মাযহাবের ইমাম, আমাদের মাযহাবের ইমামের নাম কি বলুন তো? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তার আসল নাম আবু হানিফা নয়, আসল নাম হলো নোমান, পিতার নাম হলো সাবিত। পিতা হচ্ছেন একজন সাহাবী, তার সাহাবীর সন্তান হলো নোমান। নোমান ইবনে সাবিত বয়স হলো 13। গোটা পৃথিবীর ওই সময়ের খ্রিস্টানেরা বলেছিল আল্লাহ বলতে কিছুই নাই, আল্লাহ বলতে কিছুই নাই। আল্লাহর কোরআন দিয়ে তারা রাষ্ট্র চালাবে, দাওয়াত দিচ্ছে, কিন্তু তারা কয়েকটি প্রশ্ন ছুঁড়ে ফেললো খ্রিস্টানেরা। প্রথম নাম্বার প্রশ্ন ছিল তাদের যে আল্লাহ যা আছে তার প্রমাণ কি? প্রমাণ দেখাতে হবে। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো আল্লাহর নবী কোন দরজা দিয়ে মেরাজে গিয়েছিল? এবার রজব মাস না এটা? এই রজব মাসেই তো নবীজি মেরাজে গেছেন, ঠিক কিনা বলো? নবীজি কোন দরজা দিয়ে মেরাজে গেছে? তৃতীয় নাম্বার প্রশ্ন ছিল আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? চতুর্থ নাম্বার প্রশ্ন হলো আল্লাহ এখন কি করছে? আর একটি প্রশ্ন হলো আল্লাহর আগে কি ছিল? কাফেরেরা, খ্রিস্টানেরা মুসলমানদের আলেমদেরকে এই প্রশ্ন 5টি করে ফেলল। হাজার হাজার আলেমেরা, হাজার হাজার আলেমের ওস্তাদেরা এই প্রশ্নের উত্তর খুঁজে পায় না। আমার ভাইরা বলুন তো, এই 5টি প্রশ্নের উত্তর কি সরাসরি কোরআন হাদিসে পাওয়া যাবে? কোরআনেও নাই, হাদিসেও নাই। আল্লাহ কি করছেন? আল্লাহ কোন দিক হয়ে বসে আছেন? মুসলমানদের নবী কোন দরজা দিয়ে মেরাজে ভ্রমণ করেছিল? আল্লাহর আগে কি ছিল? আর আল্লাহ এই মুহূর্তে কি করছেন? আর বলতেছে আল্লাহ বলতে কিছুই নাই। আমরা বিশ্বাস করি না। গোটা সেই জামানার সকল আলেমেরা পেরেশানির মধ্যে পড়ে গেল। কেউ প্রশ্নের উত্তর খুঁজে পায় না। ছোট্ট বালক, 13 বছরের বালক নোমান ইবনে সাবিত, সে ঘোষণা দিয়ে দিল, আমি সেই দিন যেদিন তারা বাহাজে উপস্থিত হবে, আমি সেই বাহাজের বাহাজকারী প্রতিদ্বন্দ্বিতা করব। বড় বড় ওস্তাদেরা হার মেনে গেল। ছোট্ট বালক, 13 বছরের বালক, সেখানে তিনি এই সিদ্ধান্ত নিলেন যে অমুক দিন বাহাজ হবে, আপনারা প্রস্তুত করুন।
প্রস্তুত হয়ে গেল। দিন তারিখ সব সমাবেশ হয়ে গেল, হাজার হাজার মানুষের আগমন। মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে বাহাজ হবে, মতবিরোধ হবে। আর খ্রিস্টানেরা ঘোষণা দিয়েছিল, এই 5টি প্রশ্নের উত্তর যদি মুসলমানেরা দিতে পারো তাহলে আমরা সকলেই মুসলমান হয়ে যাব। ময়দানে মাহশারার সময় হাজার হাজার মানুষ সবাই উপস্থিত। খ্রিস্টান পাদ্রী পোপেরা উপস্থিত হয়েছে, মুসলমান আলেমেরা উপস্থিত হয়েছে, কিন্তু মুসলমানদের কোনো আলেম এই প্রশ্নের উত্তর জানে না। ইমাম আবু হানিফা আসতে একটু দেরি করেছেন, নোমান একটু আসতে দেরি করেছেন, ইচ্ছা করেই দেরি করেছেন। এদিকে খ্রিস্টান পোপেরা মুসলমানদেরকে বিভিন্নভাবে গালিগালাজ করতেছে, সমালোচনা করতেছে। যাদের সময়ের জ্ঞান নাই, যাদের সময়ের মূল্য নাই, হাজার হাজার মানুষ অপেক্ষা করে, আর সেই নোমানের খবরও নাই। আমরা এই প্রোগ্রামে এই দ্বিত্বকণ্ঠে আমরা ঘোষণা দিতে পারলাম, মুসলমানেরা এই 5টি প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়েছে, সুতরাং তারা হেরে গেছে। এই কথা বলার মুহূর্তের মধ্যে নোমান ইবনে সাবিত ময়দানে উপস্থিত হয়ে বলতেছে, লাব্বাইক ইয়া লাব্বাইক, আমি উপস্থিত হয়েছি, ময়দান আপনারা ছাড়বেন না। খ্রিস্টান পাদ্রীরা খেপে গেছে, এই ছেলে তোমার সময় সম্পর্কে কোনো জ্ঞান নাই, কোনো ধারণা নাই, হাজার হাজার মানুষ অপেক্ষা করছে, তুমি তাদেরকে বিরক্ত করছো, তোমার সাথে আমাদের বাহাস চলে না। নোমান ইবনে সাবিত বলতেছেন, আমার কথাটা একটু শুনুন, কেন দেরি হলো? দেরি হওয়ার পিছনে কারণ কি, একটা হিকমত অবলম্বন করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জামানার মুজাদ্দিদ যারা হবেন, জামানার শ্রেষ্ঠ আলিম যারা হবেন, অলৌকিকভাবে কারামতের মাধ্যমে তাদেরকে একটা কুওয়াতি শক্তি আল্লাহ পাক দান করেন, হিকমত নামক শক্তি দান করেন। সেই হিকমত নামক শক্তির কারণে উপস্থিত বুদ্ধির মাধ্যমে সঠিক উত্তর দিতে সক্ষম হয়। তিনি একটা হিকমত দান করলেন। আপনারা শুনুন, আমি যখন বাড়ি থেকে বের হলাম তখন রাস্তার মধ্যে সে নদী পাইলাম। আপনারা সেই নদীর ভিতর থেকে নৌযান সরিয়ে ফেলেছিলেন যেন আমি আসতে না পারি। তখন কি করব? আমি আমার রবের দরবারে মোনাজাত দিয়ে দিলাম, 2 রাকাত সালাত আদায় করলাম। সালাত আদায় করার পর আমার রবকে বললাম, রব, তোমার সম্পর্কে 5টি প্রশ্ন করেছে খ্রিস্টানেরা, আমি যদি সেখানে পৌঁছাতে না পারি গো, গোটা দুনিয়ার মধ্য থেকে ইসলামের ব্যাপারে সন্দেহ সৃষ্টি হয়ে যাবে, তোমার কিতাব সম্পর্কে সন্দেহের সৃষ্টি হয়ে যাবে, আমার ব্যবস্থা করে দাও, এই বিশাল নৌযান আমি কিভাবে পার হব রে। এই বলে দোয়া করার সঙ্গে সঙ্গে একটি বীজ চলে এলো, বীজটা জমিনে পুঁতলাম, পোতার পরে বীজটা কাঠে পরিণত হয়ে গেল, গাছ হয়ে গেল, আবার বড় গুলের আকৃতি হয়ে গেল। তারপরে কোথা থেকে যেন একটা করাত চলে এলো, অটোমেটিকলি করাত দিয়ে কাটলো, আবার মিস্ত্রি চলে এলো, আবার কাটা হয়ে গেল। সুন্দর করে নৌকা বানানোর পর সেই নৌকাতে আরোহণ করে আমি নদী পার হয়ে আপনাদের এখানে আসতে আমার দেরি হয়ে গেছে। যদি নদীতে নৌকা থাকতো তাড়াতাড়ি আসতে পারতাম। খ্রিস্টান পাদ্রীরা বলতেছে, গাদা তুই পাগল হয়ে গেছো, এই 1, 10, 15, 20 মিনিটের মধ্যে কি কোনো চারা রোপণ করলে গাছ হতে পারে, আবার সেই গাছ থেকে গোল হতে পারে, আবার লোক নাই জন নাই করাত হতে পারে, আবার লোক নাই জন নাই অটোমেটিকলি নৌকা হতে পারে, এটা বিশ্বাসযোগ্য নয়। ইমাম আবু হানিফা বলেন, নোট দ্য পয়েন্ট, এটাই হলো আমার আসল পয়েন্ট। আপনারা বলেছিলেন এই দুনিয়ার কোনো সৃষ্টিকর্তা নাই, এমনি এমনি সৃষ্টি হয়েছে। একটা গাছ ছাড়া যদি কাঠ না হয়, আর যদি মিস্ত্রি ছাড়া নৌকা বানানো সম্ভব না হয়, তাহলে গোটা দুনিয়া অবশ্যই একা একা সৃষ্টি হয় নাই। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৃষ্টির পিছনে অবশ্যই একজন সৃষ্টিকর্তা আছে। আমার কথা যদি আপনার বিশ্বাস না হয়, তাহলে সৃষ্টিকর্তাকে মানতে হবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور এই গোটা দুনিয়ার রাজাধিরাজ তিনি আল্লাহ, যার হাতে মানুষের মৌত, যার হাতে প্রাণীর মৌত, তার হায়াত রয়েছে। আর দুনিয়াতে মানুষকে আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ দেখতে চান নেক আমলের দিক দিয়ে কেউ উত্তম আমল করে দুনিয়াতে আসতে পারে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউতি ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াত, আল্লাহ পাক স্তরে স্তরে 7টি আসমান সৃষ্টি করেছেন। আর এই সর্বনিম্ন আসমানে সুন্দর করে তারকারাজি দ্বারা বেষ্টন করেছেন, সুশোভিত করেছেন। তুমি বারবার সৃষ্টিকর্তার সৃষ্টির দিকে তাকাও, কোনো ভুল ত্রুটি ধরতে পাও নাকি? না না না, কোনো ভুল দেখতে পাবে না। বারবার তোমার চোখের দৃষ্টি বারবার তোমার দিকেই ফিরে আসবে, কিন্তু সৃষ্টিকর্তার কোনো ত্রুটি ভুল ধরতে পারবে না। আবু হানিফা লজিক দিয়ে বুঝালেন, এটা যদি সম্ভব না হয়, একজন নৌকা যদি মিস্ত্রি দ্বারা বানানো না যায়, তুমি আমি আসমান জমিন সৃষ্টি হলো, কিভাবে একা সৃষ্টি হলো তোমার বুঝে আসে না। সবাই স্টপ হয়ে গেল। দ্বিতীয় নাম্বার তিনি বললেন, আপনাদের একটা প্রশ্ন ছিল, আল্লাহ এখন কি করছেন? তখন আবু হানিফা বলতেছেন, আচ্ছা খ্রিস্টান পাদ্রী বলুন তো, যিনি শুধুমাত্র প্রশ্ন জানে তিনি বেশি জ্ঞানী, নাকি যিনি প্রশ্নও জানে উত্তরও জানে তিনি বেশি জ্ঞানী? তখন বলতেছেন, যিনি প্রশ্ন জানে তার চাইতে যিনি প্রশ্নও পারে উত্তরও পারে তিনি তো বেশি জ্ঞানী, শিক্ষক মুআল্লিম। তখন 13 বছরের বালক নোমান ইবনে সাবিত বলতেছে, মুহতারাম, আপনি শুধুমাত্র প্রশ্ন জানেন, সুতরাং আপনি কম জ্ঞানী, আর আমি প্রশ্নও জানি উত্তরও জানি, আমি বেশি জ্ঞানী। সুতরাং ওই যে বড় আসনে চেয়ারে কুরসিতে বসে আছেন, ওইটা আপনার জন্য শোভা পায় না। যিনি এর মধ্যে সবচাইতে বড় জ্ঞানী আলেম, তেনার জন্য ওই চেয়ার। আপনি ওখান থেকে নামুন, আমি ওখানে গিয়ে বসে বাকি 3টি প্রশ্নের উত্তর আপনাকে দিয়ে দিব। নেতা নামতে চায় না, জনগণ ছাড়ে না। নেতা ছোট বালক তো, কথার মধ্যে লজিক আছে, যুক্তি আছে, কৌশল আছে, আপনি চাইলেও এখন চেয়ারে থাকতে পারবেন না। তখন লোকজন ঘাট ধরে নামাইল, আই নোমান ইবনে সাবিত, ছোট্ট বালক 13 বছরের বালককে চেয়ারে বসাইয়া দিল। ইমাম আবু হানিফা নোমান ইবনে সাবিত বললেন, নেতারা, আপনাদের একটি প্রশ্ন ছিল, আল্লাহ এই মুহূর্তে কি করছে? আল্লাহ এই মুহূর্তে আপনার মতো এত দামি জ্ঞানী খ্রিস্টান পাদ্রীকে চেয়ার থেকে ঘাড় ধরে নামায়া আমার মতো ছোট্ট বালককে চেয়ারে বসায়া সম্মানিত করে দিলে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আল্লাহ বলেন, তুমি বলো, হে রাজা রিদাস, আল্লাহ আপনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, আর যাকে ইচ্ছা রাজত্ব থেকে ছিনিয়ে দেন। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ
যাকে ইচ্ছা আপনি সম্মান দান করেন, আবার যাকে ইচ্ছা আপনি সম্মান থেকে ছিনিয়ে অপমানিত অপদস্থ করে। এটা আমার আল্লাহর হাতে রয়েছে। এরপরে আরেকটি কথা বললেন, এদিকে আসো, আল্লাহকে দেখতে চাও? আল্লাহকে যিনি দেখতে চাও একবার এদিকে আসো। একজন আসলো, আসার সঙ্গে সঙ্গে এক হাত দিয়ে থাপ্পড় মেরে দিল, গালে এমন একটা চর মারল, লোকটা আঘাত পাইল। আঘাত পেয়ে বসে পড়ল। জনগণ খেপে গেল, এই ছেলে এত ছোট্ট মানুষ, এত বড় মানুষকে তুমি থাপ্পড় দিলা কেন, বেয়াদব ছেলে। তখন আবু হানিফা বলতেছে, ওনাকে যে থাপ্পড় দিলাম তাতে কি হয়েছে? বলে ওটি তো ব্যথা পেয়েছে। ব্যথা কোথায়, দেখাও তো দেখি। আবু হানিফা বলতেছে, ও যে ব্যথা পেয়েছে সেটা দেখান না কেন? আপনি তো না দেখা জিনিসকে বিশ্বাস করেন না। আল্লাহ নাই, আল্লাহকে দেখা যায় না, আপনারা বিশ্বাস করছেন না। উনি ব্যথা অনুভব করতেছে, সেটা দেখা যাচ্ছে না কেন? বলে ব্যথা দেখা যায় না, কি করা যায়, অনুভব করা যায়। আবু হানিফা বলতেছে, তুমি যদি ব্যথা দেখাতে পারো তবে আমি শাস্তি পাবো, শাস্তি পাওয়ার জন্য রেডি হয়ে থাকবো। আর যদি না দেখাতে পারো তাহলে আমি শাস্তি ভোগ করবো না। দুনিয়াতে এমন কিছু কিছু বিষয় আছে যেগুলো দেখা যায় না, অনুভব করা যায়। থাপ্পড়ের আঘাত দেখা যায় না, অনুভব করা যায়। অক্সিজেন দেখা যায় না, অনুভব করা যায়। কার্বন ডাইঅক্সাইড দেখা যায় না, অনুভব করা যায়। আমার আল্লাহ একজন আছেন, তেনাকে দেখা যায় না। যারা মুমিন তাদের কলবের মধ্যে তারা অনুভূতির মাধ্যমে আঁকড়ে ধরেছে। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আমার আল্লাহ হলেন গায়েব, অদৃশ্য, তেনাকে দেখা যায় না। জান্নাত গায়েব, অদৃশ্য, দেখা যায় না। জাহান্নামের আগুন গায়েব, অদৃশ্য, দেখা যায় না। কবরের আযাব সত্য, অদৃশ্য, দেখা যায় না। মায়ের গর্ভে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে, গায়েবের দৃশ্য দেখা যায় না। সুতরাং এগুলো তুমি না দেখে বিশ্বাস করতেছ বিজ্ঞানীদের কথা শুনে, ডাক্তারদের কথা শুনে। আমার কথা তোমরা কেন বিশ্বাস করবে না? সম্মানিত হাজিরেন, আরো দুইটা প্রশ্ন আছে যে আল্লাহ কোন দিক হয়ে বসে আছেন। আরেকটি প্রশ্ন, মুসলমানদের নবী কোন দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করেছে? শুনবেন না? শুনবেন না? ওই যে কেউ কথা কয় না, শুনবেন না, দোয়া করে দিই। হ্যাঁ, তাহলে জোরে বলতে হবে। একটু নবীজির উপর দরুদ পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আখেরি নবীজির উম্মত মোরা কুল কায়নাতে নাই যাহার তুলনা। নবীজির শানে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা। সূরা আহজাবের ৫৬তম আয়াত। ও মুমিন, কোরআন খুলে দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা। ভালো লাগছে আলোচনা? কোরআনের কথা ভালো লাগছে না? একটা রাতই তো, 1 ঘন্টা যদি কোরবানি করা যায় আপনাদের অসুবিধা হবে কি? আমি আর একটি দৃষ্টান্ত আপনাদের দিব, দিয়ে এই যে নবীজির ঘর, হাজী সাহেবেরা যখন মক্কাতে আর মদিনাতে যায়, হাজিরা আসওয়াদ পাথর চুমু খায়। নবীজি বলেছেন,
যেই ব্যক্তি হাজরে আসাদ পাথর চুমু খাইল তার জীবনের গুনাহগুলো ঝরঝর করে জমিনে পড়ে গেল। যেই ব্যক্তি কাবার হাতিমে দাঁড়িয়ে দুরাকাত সালাত আদায় করলো রে, মাকাম ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে দুরাকাত সালাত আদায় করলো, 1,00,000 রাকাত সালাতের সওয়াব বান্দার আমলনামায় পেয়ে যাবে। যে ব্যক্তি মদিনার মসজিদে নববীতে দুরাকাত সালাত আদায় করল, এক হাদিসে 50 ওয়াক্ত সালাত আর এক হাদিসে 1000 রাকাত সালাতের সওয়াব পেয়ে যাবে। হাজিদেরকে প্রশ্ন করা হয়, আল্লাহর ঘরে চলে গেলে, কাবা বাইতুল্লাহর মধ্যে চলে গেলে আমার নবীজির ঘরটা কেমন ছিল তোমরা কি বলতে পারো? যতগুলো হাজিকে প্রশ্ন করা হয়, যতগুলো হাজিকে প্রশ্ন করা হয়েছে, সমস্ত হাজিরা বলে রে আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখা যায়, নবীজির ঘর কোথায় সেটা তো দেখা যায় না। নবীজির ঘরটা হলো মাদ্রাসা বানানো হয়েছে। যদি নবীর ঘর তোমরা দেখতে চাও, ওই যে মাদ্রাসার দিকে তাকাও, ওটাই হলো নবীজির ঘর। এই জন্য মাদ্রাসার সাথে যদি সম্পর্ক করা যায়, আমার আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। মাদ্রাসাকে যদি সুন্দর করা যায়, আমার আপনার ইহকাল পরকাল ধন্য হয়ে যাবে। মাদ্রাসায় যারা টিচিং দেয়, শিক্ষক, ওস্তাদ, মুআল্লিম, মুহতামিম, তাদেরকে যদি ভালো রাখা যায়, তোমার আমার জীবন ইহকাল এবং পরকাল ধন্য হয়ে যাবে। এই জন্য খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ তারা যারা নিজেরা কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। সুতরাং যারা শ্রেষ্ঠ মানুষ আমরা তাদেরকে সম্মান দিতে জানি না, এর চাইতে চরম ব্যর্থতা আর ধৃষ্টতা আর দুনিয়াতে কিছু হতে পারে না। আল্লাহ প্রশ্ন করবে, আলেম হও নাই? প্রথম প্রশ্ন, আলেম হও নাই কেন? এই প্রশ্নের উত্তর দাও। আল্লাহ অপশন রেখে দিয়েছিল, সন্তানকে আলেম বানাও, সেটাও বানাও নাই, সে প্রশ্নের উত্তর তো দিতে পারবে না। আল্লাহ প্রশ্ন করেছিল, তলিবি ইলম হও, আলেমদের মজলিসে গিয়ে বসো, সেটাও হতে পারো না। সর্বশেষ একটা সুযোগ তোমাদেরকে দিয়েছিল যে আলেমদেরকে ভালোবাসো, মোহাব্বত করো, তাদের সুযোগ সুবিধাটা একটু দেখো, তাদেরকে ভালো রাখার চেষ্টা করো। যেখানে দ্বীনি ইলমের মাদ্রাসার প্রতিষ্ঠানের পড়াশোনা হয়, সেখানকে সুন্দর করো, সুন্দর করে সাজাও, ঘরটাকে সুন্দর করো, জান্নাতি বালাখানায় পরিণত করো। এটাও যদি করতে পারতে, আজকে আসামির কাঠগড়ায় দাঁড় করাতেও হতো না। ইমাম হজরত ঈসা রুহুল্লাহর জামানায় তিনি একদিন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, কবরের ভিতরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে। এক সপ্তাহ পর ঠিক ওই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন ঈসা রুহুল্লাহ যে কবরের পাশ দিয়ে গত সপ্তাহে যাইতেছিল, জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছিল। তিনি কোনো প্রশ্ন করেন না। পরের সপ্তাহে সেম ওই একই কবরের পাশ দিয়ে যাচ্ছেন, যাইতে দেখে ওই কবর দিয়ে মেশক আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। পয়গাম্বার মানুষ আল্লাহর সাথে সরাসরি কথা বলেন। পয়গাম্বার যারা পশু পাখির কথা বোঝেন, পয়গাম্বার যারা কবরের আযাব হচ্ছে নাকি শাস্তি হচ্ছে নাকি শান্তি হচ্ছে সেটাও বুঝতে পারেন। পয়গাম্বার ঈসা রুহুল্লাহ আল্লাহকে প্রশ্ন করলেন, মাবুদ, গত সপ্তাহে কবরে আযাব হচ্ছিল, এক সপ্তাহের ব্যবধানে কি হয়ে গেল আমি জানতে চাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, ঈসা রুহুল্লাহ রে, এই যেই কবরটা, যেই লোকটা কবরে, এই লোকটা তেমন কোনো আমল করে যেতে পারে নাই। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন তাকে ধ্বংস করে ফেলেছে, গ্রাস করে ফেলেছে। কিন্তু এই ব্যক্তিটা যখন ইন্তিকাল করে, ইন্তিকালের আগে তার নতুন বধূকে বলেছিল, বিবিরে, আমি হয়তো মারা যাব সাকারাতের মওতের সময়। যখন মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছিল এই লোকটা, তখন বলতেছিল, বিবিরে,
আমি হয়তো দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে কবরের পথের প্রতীক হয়ে যাচ্ছি, জীবনে কোনো ভালো আমল করতে পারি না। বিবিরে, তোমার গর্বে তো সন্তান রেখে গেলাম, সন্তানকে দেখার মতো সুযোগ হলো না রে। আমি জীবনে ইলিম কালাম অর্জন করে নাই, জীবনে আল্লাহর ইবাদত বন্দেগী করে নাই। যদি মারা যায় হয়তো জাহান্নামী হয়ে যাব। ও বিবি, যখন আমার এই সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে যাবে, সন্তানকে তুমি দেখে রাখবা, আদর করবা, বড় বানায়া যখন সন্তান পড়ালেখা শুনবে রে, পড়ালেখা শিখবে, আল্লাহর নবীর মাদ্রাসায় আমার সন্তানকে ভর্তি করায়া দিও। এই লোকটা মারা যাওয়ার পর দীর্ঘদিন পর্যন্ত কবর আযাব হয়। ওই এই আযাবকারী ব্যক্তির বিবির গর্ভ থেকে একটি সন্তান হয়। সন্তান যখন পড়ালেখা শুরু করে দেয়, যখন বড় হয়ে গেল, কথা শিখে গেল, ঠিক ওই বিবি এই সন্তানকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করায়া দেওয়ার সাথে সাথে যখনই বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করেছে, আমি প্রভু সন্তুষ্ট হয়ে গেছি। ওই ব্যক্তি ওয়াদা করেছিল, সেই ওয়াদা পূরণ হয়ে গেল। সন্তান কোরআন তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আমি ওই বান্দার কবরের আযাব মাফ করে দিয়ে আযাবের পরিবর্তে কবরটা জান্নাতের টুকরা বানায়া দিয়েছি। এটাই হলো কোরআনের পাওয়ার, এটাই হলো আলিমের মর্যাদা, এটাই হলো জ্ঞানীদের জন্য আল্লাহ পাক দুনিয়াতে মর্যাদা সম্পন্ন করেছেন। যারা কল্যাণকামী ব্যক্তি তাদেরকে আল্লাহ পাক আলেম বানান। আর আমরা যার আলেম হয় আমরা সমাজে তাকে দেখতে পাই না। কাঠমোল্লা কই, মোল্লার দূর মসজিদ পর্যন্ত, মোল্লারা কিছুই করতে পারবে না। এই কথাটা যখন আপনি বলবেন, আপনি কোরআন বিরোধী হবেন, আল্লাহ বিরোধী হবেন। আপনার ভিতরে বিন্দুমাত্র ঈমান থাকলে এমন কথা বলতেন না। কেননা এই জামানার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হলো আলেম ওলামা, আর মসজিদের ইমাম আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। অথচ আমরা তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে থাকি। এটা কখনো মুমিনদের বৈশিষ্ট্য হতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহা বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। নবীজি বলেন, আল্লাহ যার কল্যাণ চায় তাকে দ্বীনের সঠিক জ্ঞান দান করেন, তাকে কোরআনের জ্ঞান দান করেন, তাকে হাদিসের জ্ঞান দান করে। আল্লাহ যার কল্যাণ চান তাকে আলেম বানান। এরপরে আলেমদের সম্মানে এই হাদিসটা বলে আমি আর একটি কথা বলে আপনাদেরকে নিয়ে মোনাজাতের মধ্যে যাব, আপনারা শুনতে রাজি তো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। প্রিয় নবীজি বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, যেই ব্যক্তি ইলম শিক্ষার জন্য বের হয়, ইলম শিক্ষার মানুষে যেই ব্যক্তি বের হবে রে, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতের রাস্তা সহজ করে দিবে। ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতের পথটা সহজ করে দিবেন। এরপরে ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদা লিতালিবিল ইলমি ওয়া ইন্নাত তালিবিল ইলমি ইয়াস্তাগফির লাহু মান ফিস সামাওয়াত। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি দ্বীনি ইলম কোরআন হাদিস শিক্ষার জন্য বের হবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এমনকি আসমান এবং জমিনের মধ্যে যত ফেরেশতা মণ্ডল রয়েছে, ওই বান্দার মাগফিরাত ক্ষমার জন্য সব সময় দোয়া করতে থাকবে। এবং গোটা দুনিয়াতে যতগুলো মাখলুকাত রয়েছে, সৃষ্টিগুলো রয়েছে, এমনকি ওই পুকুরের, সাগরের, নদীর পানি পর্যন্ত ওই মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকের জন্য দোয়া করতে থাকে। এক
একবার বলা যাবে না সুবহানাল্লাহ? কি কপাল পোড়া জাতি, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সুবহানাল্লাহি তামলাউল মিজান, যেই ব্যক্তি সুবহানাল্লাহ বেশি বেশি পড়বে হাসরের ময়দানে মিজানের পাল্লা তার জন্য নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। বাঙালি হলো নগদে বিশ্বাসী, বাকিতে বিশ্বাসী না, তাই না? এত সুন্দর সুন্দর কথা বলতেছি, কোরআন থেকে হাদিস থেকে তাফসির করতেছি, অথচ বুঝতেছি না। যখনই একটু সবের কথা বলছি তখনই ঠিক সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি গুরু না বুঝিলাম, কি ভুল করিলাম, ভস্যে ঢালিলাম ঘি, রে মন আমার মানুষের করিলাম কি। আমি মানুষ হইয়া জন্ম লহিয়া মানুষের করিলাম কি, ঠিক কিনা? যেখানে আমাদের ঠিক করা দরকার, সময় দেওয়া দরকার, সেখানে দেই না, ওয়াজাতায় সময় দেই। আমি রসুল না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নামাজ না পড়িলাম, কি ভুল করিলাম, ভস্যে ঢালিলাম ঘি, রে মন আমার মানুষের করিলাম কি। আমি মানুষ হইয়া এ ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আমার বাল্যকাল গেল হেলিতে খেলিতে, যৌবন কাল গেল রসে, আমি সুরস সারিয়া পুরস খাইলাম, আমি সুরস সারিয়া পুরস খাইলাম, ভস্যে ঢালিলাম ঘি, রে মন আমার মানুষের করিলাম কি। আমি মানুষ হইয়া জন্ম লহিয়া মানুষের করিলাম কি। আমার একেশ পাকিবে দন্ত নড়িবে, সম্বল হবে মোর লাঠি। হজ দিবেন ঠিক কিনা? কথা কন না কে? না, দোয়া করে দিই। কথা বলতেছে না, দোয়া করে দিই। অসন্তুষ্ট হচ্ছে, আদায় করব। হ্যাঁ, গজল বলবো। সম্মানিত সুধী, আমি আপনাদের নিয়ে মোনাজাতে যাব, আপনারা কথা বলছেন না, আপনাদের কষ্ট হচ্ছে, তাই না? আমরা আচ্ছা গজলটা বলবো, শুনবেন তো? আর ওই যে দুইটা প্রশ্নের উত্তর আছে না ইমাম আবু হানিফার, শুনবেন? তার আগে এই যে মাদ্রাসা ভিত্তিক মাহফিল, আসুন এই মাদ্রাসার উন্নয়ন কল্পে আপনাদের মুক্ত হস্তে কিছু দান করুন। এই দান করার মধ্য দিয়ে আপনার জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে। আপনার বাবা মারা গেছে, আপনার কারো মা মারা গেছে, কবরে চলে গেছে, সাদাকাতুল জারিয়া হিসেবে এই সাদাকাটা, প্রবাহমান সাদাকা আদায় হয়ে যাবে। আল্লাহ পাক পিতামাতার জীবনের গুনাহ ক্ষমা করবে, আপনার জীবনের গুনাহ ক্ষমা করবে, দাম্পত্য জীবন সুখময় করবে, হায়াত বাড়িয়ে দিবে, আল্লাহ পাক মনের আশা পূরণ করবে। আসুন 10 জন ব্যক্তি, আমি চাই 10টি করে 1000 টাকা, কে আছেন 10,000 টাকা এই মাহফিলের জন্য, চৌরা নুরানিয়া কওমিয়া মাদ্রাসার জন্য 10টি 1000 টাকা কে দান করবেন? মানিক সফর আলহাজ আবু জাফর, আলহাজ সাহেব মানে হজ করছে না, মানে ধনী মানুষ, তিনি 500 টাকা দিয়েছেন। আপনারা খুশি না বাজার? 500 টাকাতেই খুশি? ও আচ্ছা, চলে গেছে। লিল্লাহে তাকবীর। জনাব কি বলেন? আলহাজ আবু জাফর সাহেব 500 টাকা, জোরে বলুন মারহাবা। আল্লাহ আবু জাফর সাহেবের দানখানাকে কবুল করুন, জীবনের গুনাহ মাফ করে দিন। আসমানি বালা
হয় না লা ইলাহা। মিষ্টতিত ঝাল মশলা দুধ মধু আর চিনি, মাছ মাংস ফল ফলাদি যতই দিলেন তিনি। মিষ্টতিত ঝাল মশলা দুধ মধু আর চিনি, মাছ মাংস ফল ফলাদি যতই দিলেন তিনি। উদ্দেশ্য শোধ করব মোরা বন্দেগি তোমার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বলুন লা ইলাহা। হয় না লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর লানাশিয়া। শিশুকালে পেলেছিলাম রে বেটা কতই না যতনে, আজও কেন ভুলিলা বেটা, আহা ভুলিলা কেমনে। আগে যদি জানতাম রে বেটা ভুলিবায়া মনে, টাকা পয়সা যা কিছু আছে সব দিতাম মাদ্রাসাতে। এই জন্য আপনাদের কোথাও আহ্বান জানাচ্ছি, মাদ্রাসাটাকে উন্নত করুন, পরিবেশটাকে সুন্দর করুন। মাদ্রাসার মুহতামিম যারা আছেন, টিচারবর্গ যারা আছেন, তাদেরকে উপযুক্ত সম্মান দেওয়া শিখুন। মাদ্রাসার পরিবেশটাকে উন্নত করুন, পরিষ্কার পরিচ্ছন্ন করুন। ছাত্র ছাত্রী যত পড়াশোনা করবে কিয়ামত পর্যন্ত এই সৌরা গ্রামের জন্য আল্লাহর একটা বিশেষ রহমত হয়ে থাকবে। আপনি আছেন, চলে যাবেন, কবরে শুয়ে থেকে থেকে মাদ্রাসার চপ পেতে থাকবেন। আপনি আজকে সুস্থ আছেন, মারা যাবেন, আপনার সম্পদ আপনার সন্তান কোন পথে ব্যয় করবে এইটা আপনি বলতে পারবেন না। খারাপ পথে যদি ব্যয় করে, এই সন্তান আপনি রেখে গেছেন, আপনি কবরে শুয়ে থেকে থেকে আযাব পেতে থাকবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم آمين. যত গুনাহ করছি মাওলা গোপনে, মাফ কইরা দাও মাবুদ মাওলা নিজ গুণে। এত টাকা ডাকি মাওলা শোনো না, না জানি করেছি মোরা কোন গুনাহ। সব দরজা হইতে মোরা ফিরিয়া তোমারি দরজায় রইলাম বসিয়া। বাপ যদি না করো মাওলা মোদেরে, বলো বলো যাব আমরা কার কাছে। চুল হতেছি কোন হবে পুচিরা, হীরা হতে ধার। মোরা বান্দা গুনাহগার কেমনে হইব পার। রব্বুল আলামিন গভীর রাত কনকনা শীতের মধ্যে আল্লাহ তোমার এই বলা আশিকি বান্দাগুলো আরামের ঘুমটাকে হারাম করে দিয়ে
কোরআনের তাফসির মাহফিল শুনলো। আল্লাহ রে, আমাদের তাফসির মাহফিলটাকে তুমি কবুল করে নাও। নূরুন আলা নূর, প্রিয় নবীজির রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। আমরা যারা হাত তুলেছি তাকে দেখো, কার দরদি মা কবরে, কার বাবা কবরে। সম্মানিত সভাপতি সাহেবের মা বাবা সহ, সভাপতির মা বাবা সহ যারা আমার সঙ্গে হাত তুলেছে, কার মা নাই, কার বাবা নাই। জনাব হাফেজ মাহবুব রহমান সাহেবের বাবা নাই, কবরে চলে গেল। বাবার জন্য দোয়া চায় আল্লাহ রে। যাদের বাবা কবরে, যাদের মা কবরে, প্রত্যেকের কবরে আযাব যদি থাকে ক্ষমা করে দি, কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। মা ছোট্ট মধুর স্বপ্ন, বাবা ছোট্ট শব্দ, কিন্তু এদের ছাড়া দুনিয়াতে আমাদের মুখ দেখার সুযোগ হয় নাই, হবেও না। যাদের বাবা মা দুনিয়াতে জীবিত আছে, আল্লাহ আমার পিতা বাম পাশে বসে আছেন, সম্মানিত আলেম মানুষ, ওনাকে তুমি দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। জাতির কাছে দোয়া চেয়েছে আল্লাহ, মালাকাল মউত যখন আসবে রে, আমার বাবের মালাকাল মউতটা ইমানের সাথে মুক্ত নসিব করে দিও। জুমার সালাতের সেজদারত অবস্থায় পবিত্র মরণ তুমি আমার বাবারে দিয়ে দিও আল্লাহ রে। ইচ্ছা আছে মক্কাতুল মুকাররমায় নবীজির রওজা মুবারক জিয়ারা করব। আমার বাবাকে মক্কা মদিনার মুসাফির না বানায়া মালাকাল মউত পাঠাইও না। সেই সাথে আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। যারা আমার হাতে দান করে গেল আল্লাহ, আরো যারা দান করেছে সকলের দানগুলোকে কবুল করে নাও। মনের নিকাশা পূর্ণ করে দাও, জীবনের গুনাহ ক্ষমা করে দাও, সংসারে বরকত দাও, উন্নতি দাও, রিজিকের মধ্যে হায়াতের মধ্যে তুমি বারাকা দান করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা চৌরা নুরানিয়া কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন করবে মাহফিল আল্লাহ, মাদ্রাসাটাকে তোমার রহমতের করে তুলে নাও। মাদ্রাসা সুন্দর করে পড়ালেখার ব্যবস্থা তোমার গায়েবী মদদে তুমি করে দাও। চৌরা গ্রামবাসীকে মাদ্রাসার প্রতি মহাব্বত ভালোবাসা পয়দা করে দাও। সঠিক জায়গাতে সঠিক পয়সা সম্পদ ব্যয় করার তৌফিক দান করে দাও। মুহতামিম হাফেজ সাহেব যারা আছেন, টিচারদেরকে তুমি রিজিকের মধ্যে বারাকা দান করে দাও, সংসারে বরকত দাও, উন্নতি দাও। সর্বোপরি আল্লাহ আমাদের সকলকে তোমার রহমতের করে তুলে নাও। আল্লাহ তাআলা অন্তরমহল থেকে মা বোনের হাত তুলেছে আল্লাহ, কার কি আশা, কার কি তামান্না, সকল আশা তামান্নাগুলো কবুল করো। যাদের দুঃখ যন্ত্রণায় ভারাক্রান্ত হৃদয় নিয়ে বসে আছে, গায়েবী মদদে তাদের সমস্যার সমাধান করে দাও। দাম্পত্য জীবন সুখময় মধুময় করে দাও। যে সমস্ত বোনদের বিয়ে হয় না, সৎপাত্রে পাত্রস্থ করার তৌফিক দান করে দাও। যে সমস্ত বোনদের সন্তান হয় না, নেক সন্তান দিয়ে আল্লাহ তুমি কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ তাআলা ইন্তেজামিয়া কমিটি কত কষ্ট করে শ্রম দিয়ে সময় দিয়ে মাহফিলের আয়োজন করেছে। যারা শ্রম দিয়েছে, মেধা দিয়েছে, সময় দিয়েছে, ধান দিয়েছে, চাউল দিয়েছে, টাকা দিয়েছে, আল্লাহ সকলের দানগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। তোমার আরশে মুআল্লার বারাকার দুয়ারা, বারাকার দরজা এই চৌরা গ্রামবাসীর উপর তুমি নাজিল করে দাও। আজকের এই মাহফিলটা রব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমাদের সকলের জন্য তুমি নাজাতের জরিয়া বানিয়ে দিও। আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। রব্বুল আলামিন, আমি তোমার খাদেম, তোমার গোলাম, দেশের বিভিন্ন প্রান্তে কোরআনের তাফসিরে নিয়ে যায় আল্লাহ, দিনের দায়ী আল্লাহ হিসেবে যায়। আমার সফরগুলো তুমি নিরাপদ করে দিও।
জিন ইনসানের আক্রমণ থেকে হেফাজত করিও। সুস্থতার সাথে যেরকম যোগ্যতা, যেরকম দিনে ইলম, যেরকম কণ্ঠের প্রয়োজন, যেরকম সুস্থতার প্রয়োজন, তোমার গায়েবী মদদে আমারে দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। মাবুদ, যেদিন ওই মরণের আজরাইল পাঠাইবা, যেদিন ওই মসজিদের পালকি পাঠাইবা, সেদিন আমাদের জবানে, আমাদের চোখের সামনে প্রিয় নবীজির নুরানি চেহারা আমাদের চোখের সামনে মিলাইয়া দিও। জুমার দিনে পবিত্র অবস্থান, জুমার সিলাতের সেজদারত অবস্থায় নুরানি নবীর চেহারা দেখে দেখে হাসি মুখে দে নবী ওই তাওহীদি কালেমা আমাদের মিলাইয়া দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।